এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। থাম্বনেল দেখেই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। তো বিকেল রেডি হয়ে আমি আর অভিজিৎ আজকে যাচ্ছি অভিজিতের অফিসের কনফারেন্স ডিনারে, আর আমাদের সাথে কিন্তু সংকেত ভাইয়াও যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, আর তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর এখানে দেখো সংকেত ভাইয়া চলে এসছে। অ্যাকচুয়ালি সংকেত ভাইয়া অফিস থেকেই আমাদের সাথে গেছে। আসলে অভিজিৎ আর সংকেত ভাইয়ার সকালবেলাতেও মিটিং ছিল, তো অভিজিৎ তো মিটিং সেরে বাড়ি ফিরে গেছিল, আর সংকেত ভাইয়া অফিসেই ছিল যেহেতু ওর বাড়িটা একটু দূরে। এবং ডিনার টাইমে আমরা তিনজন একসাথেই গেছিলাম। আগের বছরও কিন্তু এই সময়ে অভিজিৎ আর সংকেত ভাইয়া গেছিল, আর এই বছর কিন্তু আমরা তিনজন একসাথেই যাচ্ছি। ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিন্তু হেঁটে হেঁটেই রেস্টুরেন্ট অবধি যাচ্ছি। আসলে হয়েছেটা কি, আমাদের কাছে তো বাসের মান্থলি টিকিটটা থাকেই, কিন্তু সংকেত ভাইয়ার কাছে কোনো মান্থলি টিকিট নেই। ইভেন বাসে ওঠার জন্য 3 ইউরোর দরকার হয়, সেটাও ওর কাছে ক্যাশ ছিল না। তো সেই জন্য ও হেঁটে যাবে, আমরা বাসে যাব, ভালো দেখায় না জিনিসটাই। আমরা সবাই হেঁটে গেছি, আর হাতেও বেশ খানিকটা সময় ছিল। যদিও খিদে তো একদমই পাইনি, ডিনারের ইনভিটেশন ছিল আর ওখানে টাইম দেওয়া ছিল যে 6:30 থেকে বাফেট আর কি চালু হয়ে যাবে, কিন্তু আমরা 6:30টায় কোথায় ডিনার করি, আমাদের তো ডিনার করতে করতে 10টা বেজে যায়। আসলে এখানে যেহেতু এখন গরম পড়ে গেছে, সেই জন্য দিনের আলোই থাকে প্রায় রাত 10:30 11টা অবধি। আর ওই সময় ডিনার করে ঘুমানোটা, মানে দিনের আলো বাইরে রয়েছে, সেই সময় ঘুমিয়ে পড়বো, আমার তো একদমই ঘুম আসে না। সেই জন্য আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা 12:30 বেজে যায়। আর 6:30 7টার সময় হয়তো আমরা সন্ধ্যাবেলার কিছু স্ন্যাক্স খাই। রাত্রে ডিনার করতে করতে তো আমাদের 11টা 11:30টার আগে হয়ই না। তো যাই হোক, আজকে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে আবার নতুন কোনো মানুষদের সাথে আর কি আলাপ পরিচয় হবে। আমি তো সবসময় প্রচণ্ড কিউরিয়াস থাকি যে এখানকার মানুষদের লাইফস্টাইল কীরকম, বা তাদের কালচার কীরকম, বা তারা কি ধরনের খাবার দাবার খায়, এটসেট্রা এটসেট্রা। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, আর এখানে কিন্তু অলরেডি সবাই চলে এসেছিল। আমরা যেহেতু হেঁটে এসেছি সেই জন্য আমরাই মেবি সবার লাস্ট। তো আমরা তিনজনেই, মানে আমি, অভিজিৎ, সংকেত ভাইয়া কিন্তু একটা টেবিল নিয়ে বসে পড়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টস ছিল, আর এখানে যে লাইনটা দেখছো অলরেডি কিন্তু বাফেট স্টার্ট হয়ে গেছে। আমরা আসার শুরুতেই কিন্তু একজন মহিলা আমাদের ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছিল, আর এখানে বিভিন্ন রকমের অপশান ছিল, ওয়াইন, বিয়ার, সফট ড্রিঙ্কস। তো আমরা ওয়াইনটাই নিয়েছিলাম। বাফেটের শুরুতেই লম্বা লাইন ছিল, তো আমরা ভাবলাম যে খানিকক্ষণ ওয়েট করে যাই, লাইনটা একটু কম হলে তারপর আমরা যাব। আর আমাকে আজকে যেই ড্রেসটা পরে দেখছো, এটা কিন্তু আমার ইন্ডিয়া থেকেই আনা। অ্যাকচুয়ালি আমার কাছে প্রপার কোনো ফর্মাল আউটফিট ছিল না, তো ব্ল্যাক কালারের একটা এই ড্রেস ছিল, ভাবলাম এটাই পরে যায়। এখানে সবাই নর্মালি সলিড কালারের ড্রেসই পরে। আর এখন তোমাদের আমি ড্রিঙ্কের মেনু কার্ডটা দেখাচ্ছি। এখানে সব কিছু জার্মানিই লেখা ছিল। ফার্স্টে বিয়ারের কিছু অপশান ছিল, দেন ওয়াইন ছিল, আর দেন সফট ড্রিঙ্কসের মধ্যে কোকাকোলা, অরেঞ্জ জুস, ফ্রুটের বিভিন্ন আর কি অপশান। আরও একটা মজার জিনিস তোমাদের বলি, এখানে নর্মাল জলেরও কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয়। তার মধ্যেই একটা খুবই কমন যেটা জার্মানিতে, সেটা হচ্ছে স্পার্কলিং ওয়াটার। এই স্পার্কলিং ওয়াটারটা কিন্তু রেগুলার ওয়াটারের মতোই ডেলি বেসিসে খাওয়া যেতে পারে। আর এই স্পার্কলিং ওয়াটার আমি প্রথমবার কিন্তু দেখেছিলাম ফ্যাবিয়ানদের বাড়িতে, যখন ডিনার ইনভিটেশনে আমরা গেছিলাম, তখন আমি দেখে একদমই বুঝতে পারি নর্মাল জলই মনে করেছিলাম, কিন্তু প্রচন্ড পরিমাণে স্পার্কেল হচ্ছিল। বোতলটা যেহেতু একদম ক্লিয়ার ছিল, দেখা যাচ্ছিল, তো তখনই আমি অভিজিৎকে জিজ্ঞাসা করি, ও আমাকে বললো যে এখানে এরকম স্পার্কলিং ওয়াটার বলে একটা জল পাওয়া যায়, যেটা এখানকার মানুষেরা আর কি ডেলি বেসিসেও খেয়ে থাকে। আমি তো এই ঘটনাটা শুনে অনেকটাই অবাক হয়েছিলাম, কিন্তু যাই হোক, সেদিন আমার আর সেই জলটা টেস্ট করা হয়নি। বাট এই দিন রেস্টুরেন্টে এসে দেখলাম যে এখানেও আমাদের একটা স্পার্কলিং ওয়াটারের বোতল দিয়েছে, আর একটা নর্মাল ড্রিঙ্কিং ওয়াটারের বোতলই দিয়েছে। আর এখানে দেখো, আমরা কিন্তু বাফেটের লাইনে দাঁড়িয়েছি, আর আমরা অনেকটাই পিছনে পড়ে গেছিলাম, যার জন্য খাবারের মধ্যে মাছটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছিলো। এক পিসই ছিল, সেটা লাস্ট পিস আর কি অভিজিৎ পেয়েছে, আমি আর সংকেত ভাইয়া মাছটা পাইনি। আমি যদিও অভিজিতের থেকে একটু মাছটা ট্রাই করেছিলাম, আর ট্রাস্ট মি, এখানে শুধুমাত্র মাছটাই একটু খেতে ভালো হয়েছিল, মানে বাকি জিনিসগুলো সত্যি কথা বলতে গেলে আমার একদমই মুখে তোলার মতো মনে হয়নি। তাও অনেক কষ্ট করে আর কি খেয়েছি, যেহেতু এক প্লেট সাজিয়ে নিয়ে আর কি এসছিলাম সব কিছু দিয়ে।
এখানের কোনো খাবারেরই নাম আমি জানি না, আর সত্যি বলতে ওখানে নাম লেখাও ছিল না। তো প্রথমেই যেটা ওই সাদা মতো দেখালাম ওটা আলুর কিছু একটা ছিল, আর ভেজ ননভেজ সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়েই ছিল। আমি জানি না কোনটা কি ছিল, আমার যেটা যেটা দেখতে ভালো লেগেছে আমি তুলে তুলে নিয়ে এসেছি, আর সবই মোটামুটি এক পিস করে এনেছি। আর ভেজের একটা আইটেম ছিল, সেটা আমরা তিনজনেই অনেকগুলো করে পিসই এনেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ওই ভেজের আইটেমটা খেতে সব থেকে বেশি বাজে ছিল। ইভেন আমি, সংকেত ভাইয়া আর অভিজিৎ তিনজনই আর কি খুব কষ্ট করে ওটা গলা দিয়ে নামিয়েছি। এবার আমরা আবারও লাইনে দাঁড়িয়েছি ডেজার্টের জন্য, আর ডেজার্টের বেলায় আমরা কিন্তু শুরুতেই চলে এসেছি, কারণ আগেরবার অলমোস্ট রান্নাবান্না খালি হয়ে গেছিলো সব। আর বিশ্বাস করো ডেজার্টের সবকটা জিনিস আমার ভীষণই ভালো লেগেছে। ইভেন ডেজার্ট খেয়েই আর কি পেটটা ভরিয়েছি বলতে পারো। এখানে আমি এই পিঙ্ক কালারের এটা দেখছো দুটো নিয়ে এসেছি, আর এইখানে একটা কফি আর ক্যারামেলের মিক্সিংয়ে কিছু একটা ছিল, আর পাশের এইটা মানে আমি এগুলোর একটারও নাম জানি না, বাট সবকটা ডেজার্টই খেতে খুবই ভালো ছিল। সব থেকে বেশি ভালো লেগেছে আমার পিঙ্ক কালারেরটা, ওটা স্ট্রবেরি ফ্লেভারের একটা মুস কাইন্ড অফ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, অভিজিতেরও ভালো লেগেছে, আর সংকেত ভাইয়াও খুব ভালো খেয়েছে। এই ডেজার্টটাই আমরা একমাত্র যেটা মন ভরে খেতে পেরেছি। আর আমি এই কদিন থেকে একটা জিনিস বুঝেছি যে এখানকার মানুষ তেল নুন ঝাল এইগুলো কম খেলেও মিষ্টিটা কিন্তু বেশ ভালো পরিমাণেই খায়, মানে আমাদের মতোই খায়। আর এখানে দেখো অলমোস্ট আমার সবই শেষ হয়ে গেছিলো, আরও আনবো ভাবছিলাম বাট লাস্টে আর ছিল না, ডেজার্টও সব আর কি শেষ হয়ে গেছিলো। আর লাস্টে আমার এই ক্যারামেল পুডিংটা ছিল, এটা কাইন্ড অফ পুডিংই ছিল। আর এই দিকে কিন্তু অভিজিৎদের প্রফেসররা সব বসেছিল আমাদের পেছনের টেবিলটাতেই। আর সংকেত ভাইয়া এখানে ওই হোয়াইট সস দিয়ে আলুর কিছু একটা বানিয়েছিল, ও আর কিছু পায়নি বলে এক থালা একদম ওটাই নিয়ে চলে এসেছিলো, ওটাই খাচ্ছিল। আমাদেরও পেট ভরেনি একদমই, বাট স্টিল কিছু করার নেই, এখানে যা টেস্ট আমার তাতে মনে হয় যে বাড়ি গিয়ে আলু সিদ্ধ ভাত খাওয়াটা এর থেকে অনেক বেশি ভালো। এই টেস্টটা আমাদের মতো ইন্ডিয়ান মূলত বাঙালিদের খুব বেশি ভালো না লাগারই কথা, হয়তো যারা এখানকার জার্মান বা অন্যান্য রিজিয়নের মানুষ আছে তাদের হয়তো ভালো লেগেছে, বাট আমাদের অতটাও বেশি ভালো লাগেনি, যেহেতু আমরা একটু স্পাইসি কাইন্ড অফ ফুডই খাই। খাওয়া দাওয়ার পরে আমরা তিনজনে এখানে একটা কর্নারে চলে এসেছিলাম, এখানে একটা ফান জোন টাইপের ছিল, মানে এই একটা ফটো বক্স দেখছো, এখানে বিভিন্ন ধরনের ফটো তুললে কিন্তু ও সাথে সাথেই প্রিন্ট করে আর কি দিয়ে দিচ্ছিল। তো সংকেত ভাইয়া প্রথমে ট্রাই করছিল, আর এখানে বিভিন্ন ধরনের ইউনিক ড্রেসিংয়ের আর কি বিভিন্ন জিনিসপত্র ছিল। আমি এখান থেকে একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, আর সংকেত ভাইয়াকে দেখো এটা আমি চুজ করে দিয়েছি চুলটা পরার জন্য, ভীষণই অদ্ভুত লাগছিল। এখানে সংকেত ভাইয়া চুলটা পরে চলে গেছে ফটো তুলতে, আর তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও সংকেত ভাইয়াকে কেমন লাগছিল। এখানে দেখো আমি দেখাচ্ছি, এখানে ক্যামেরাতে আর কি নিজে তুমি দেখেই পোস্টটা করতে পারবে। ওদিকে অভিজিৎ আর সংকেত ভাইয়া গল্প করছে, সংকেত ভাইয়ার মানে এতটাই চুলটা ভালো লেগেছে ওর আর কি খুলতে ইচ্ছা করছিল না, আর ওকে দেখে দেখো সামনে একটা ছেলে কিন্তু হা হা করে হাসছে। আর এরপরে চুলটা আমি অভিজিৎকেও পরেছি, বাট ওর সেরকমভাবে ভিডিও বা ফটো কোনো নেওয়া হয়নি, ওর মাথার থেকে কিন্তু সংকেত ভাইয়ার মাথায় এই চুলটা খুব ভালোভাবে ফিট হয়েছে। আর আমরা তিনজনে খুব ভালো ভালো ফটোও তুলেছি এখানে, তোমরা যদি চাও তোমাদের সাথে শেয়ারও করতে পারি, অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করব, কারণ এই ভিডিওতে দিলে এটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে দেখো সংকেত ভাইয়া একজনের সাথে কমিউনিকেট করার ট্রাই করছিল, বাট প্রবলেমটা এটা হচ্ছিল যে মেয়েটা ইংলিশ বুঝতে পারছিল না, আর সংকেত ভাইয়া জার্মান বুঝতে পারছিল না। তো আমি আর অভিজিৎ সংকেত ভাইয়ার আর কি দূর থেকেই মজা নিচ্ছিলাম। আর এখানে দেখো অভিজিৎদেরই কিছু আর কি কলিগ ফটোর জন্য কি ধরনের পোস্ট করছে, আমি কিছু বলবো না, তোমরা জাস্ট দেখো ভিডিওটা। আরও একটা জিনিস শেয়ার করি, আজকে আমরা যেই রেস্টুরেন্টটায় খেতে এসেছি সেটার নাম হচ্ছে লা ফ্যাব্রিক, আর এটাও কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে। আমরা তিনজনেও কিন্তু অনেক মজার মজার ফটো তুলেছি, আর এখানে কস্টিউমগুলোই আর কি এত সুন্দর সুন্দর ছিল, বেশ মানে ভালো লেগেছে আমাদের ফটো তুলতে। তো যাই হোক, আজকের ইনভিটেশন বা আজকের পার্টি যাই বলো এই অবধিই কিন্তু ছিল, আর লাস্টে ওরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলছিল। তো এখানে ফটোগ্রাফার ছিল, বাট আমি সামনে থেকে এমনি আমার ফোনে কিছু আর কি ফটো বা ভিডিওস আর কি নিচ্ছিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ মজা হয়েছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, ইভেন এখানে কিছু ইন্ডিয়ান মানুষও ছিল, তাদের সাথেও পরিচয় হয়েছে। আমার তো খুব ভালো লাগে যখন নতুন নতুন মানুষদের সাথে দেখা হয়, পরিচয় হয়, আলাপ হয়। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই।